الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين، وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين، حامدا ومسلما عما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله صحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على مولانا محمد وعلى سيدنا زادہ شاہ مردہ حضرت شیر خدا زادہ شاہ مردہ حضرت شیر خدا فخر فرزند بنی آدم صفی اللہ توہی اللہم سیدنا مولانا محمد سیدنا نہ جنین حضرات حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم چراغی ماتوئی اللہم سیدنا مولانا محمد وعلى آله سيدنا جو مگر کے کعبہ بنیا مونیر گھر کے مدینہ
যেই নামাজে বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه बिगड़ी हुई बनती है हर बात मदीने में गमख्वार मोहम्मद की है ज़ात मदीने में गमख्वार मोहम्मद की है ज़ात मदीने में वो दिन भी आएगी वो रात भी आएगी वो रात भी आएगी दिन गुजरेगा मक्के में वो रात मदीने में दिन गुजरेगा मक्के में वो रात मदीने में रोज़े पे निगाही हो रहमत की सदाई हो रहमत की सदाई हो रोज़े पे निगाही हो रहमतों की सदाई हो रहमत की सदाई हो एक काश वो आ जाए लम्हात मदीने में एक काश वो आ जाए लम्हात मदीने में सलातुल्लाह अलैकुम सलाम या क्या ज़ात सफर पहुँचो ए कमले काफिले वाले तुम काफिलों वालो तुम क्या ज़ात सफर पहुँचो काफिलों वालो तुम काफिलों वालो तुम ले जाऊंगा अशकों की सौगात मदीने में ले जाऊंगा अशकों की सौगात मदीने में
बिगड़ी हुई बनते हैं। हर बात मदीने में गमखार मोहम्मद की है ज़ात मदीने में। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। উপস্থিত অর্ধকার 1447 হিজরি মাহে শাওয়ালুল মুআজ্জামার আজকের প্রথম জুমাত আদায়ের লক্ষ্যে আগত সমবেত মুসল্লি কেরাম, বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক, সুন্নি মুসলমান, অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাসুম ভাইয়েরা, পর্দার আড়ালে থেকে অত্র এলাকার হাওয়াতিন মুস্তুরাত মা ও বোনেরা যে আমার বক্তব্য শুনতে লাগলেন, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে অত্যন্ত মহব্বতের সহিত ঈমানি কণ্ঠে মহব্বতের সুরে কালিমাতুশ শুকর আদায় করছি যে মাওলা মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদের মতন নালায়েক নাহান্দার হকসার বান্দাদের দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে, দুনিয়া থেকে বিমুখ হয়ে আজকে শাওয়ালুল মুআজ্জামার প্রথম জুমা আদায়ের লক্ষ্যে আজান হওয়ার আগে এবং পরে যারা আমরা হাঁটে হাঁটে পা পা করে মসজিদে এসে খুতবার নিরিখে আলোচনা শোনার এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার সুযোগটা দান করেছেন, ওই মুনিবের দরবারে জবান খুলে ঈমানি কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূর মুজস্সম আকা মৌলা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি ঈমানি রওজায়ে আকদাস বেহদ বেশুমার লাখো কোটি দরুদের হাদিয়া নজরানা পেশ করছি। যেই মহান সত্তার ওসিলাতে আমরা দীর্ঘ মাসব্যাপী সিয়াম সাধনা পেয়েছি এবং আমরা আমার নবী পাকের ওসিলাতে ঈদ উল ফিতর পেয়েছি। এই জুমার দিনের মতন বরকতপূর্ণ দিন পেয়েছি। ওই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মহান রব্বুল ইজ্জত জান্নাতের আলা দরজার যে মাকামে মাহমুদ দিবে বলেছে মহান রব্বুল আলামিন, ওই মাকামে মাহমুদের স্থানে অধিষ্ঠ করুন, প্রত্যেকে বলে আমিন। প্রিয় হাজরিন, আপনাদের ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি। ইতিমধ্যে যারা আমরা সারাটি মাস ব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মাহে রমজানুল মুবারক অতিবাহিত করে আমাদের মুসলিম মিল্লাতের অত্যন্ত যেই ঐতিহাসিক দিন ঈদ উল ফিতর দিন উদযাপন করে আজকে শাওয়ালুল মুআজ্জামার প্রথম জুমার নামাজ আদায়ের জন্য আমরা যারা মসজিদে এসেছি বসেছি প্রত্যেককে মোবারকবাদ, ধন্যবাদ। আজকে খুতবার আলোকে কোরআন হাদিসের নিরিখে যা আলোচনা আমরা শুনব, যা আলোকপাত হবে, এগুলো আমরা অন্তরে ধারণ করে আমাদের স্বল্প হায়াতটুকু দামি করার মহান রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, প্রত্যেকে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবে কিবরিয়া তুম হো শফিয়ে आसिया तुम हो,
तुम्हें छोड़कर कहाँ जाओ, बता दो या रसूल अल्लाह। सलामुन या हबीब अल्लाह। प्रिय हाज़रीन, शव्वालुल मुअज़्ज़मा অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস। শাওয়াল মাসের অনেক ফজিলত রয়েছে। শাওয়াল আরবি মাসসমূহের মধ্যে 10ম মাস। সুবহানাল্লাহ। মুহররম থেকে আরম্ভ করে এই শাওয়াল মাস আস্তে আস্তে গণনার মধ্যে 10 নম্বর মাস আমরা সূচনা করেছি ঈদ উল ফিতরের মাধ্যমে। আজকে প্রথম জুমা, বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের পরে জিলকদ মাসের পূর্বে এর অবস্থান। মাহে রমজানের সাথে মিলিত হওয়ার কারণে এর ফজিলত মহান আল্লাহর দরবারে অনেক বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাস দামি মাস না? রমজান মাসের পরে লেগে এই শাওয়াল মাস এসেছে, এজন্য বলতেছে আল্লাহ এর ফজিলত বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে সুন্নতে রাবেতা ফরজ নামাজের আগে উপরে অন্যান্য সুন্নতের চেয়েও দামি সুন্নত। সুবহানাল্লাহ। সুন্নত রাবেতা মানে বেজে আছে ফরজ নামাজের সাথে আগে এবং পরে। এই যে আমরা জুমার নামাজ পড়ব, জুমার নামাজ ফরজ পড়ব কয় রাকাত? 2 রাকাত। জুমার নামাজের আগে সুন্নত আছে কি নাই? সুন্নতে মুআক্কাদা। কবলুল জুমা সুন্নত। সুবহানাল্লাহ। কবলুল জুমা কয় রাকাত? 4 রাকাত সুন্নত। আবার ফরজ, জুমার ফরজ 2 রাকাত। এরপরে আবার সুন্নত আছে কি নাই? আবার 4 রাকাত সুন্নত। বাদুল জুমা সুন্নত। সুবহানাল্লাহ। এই ফরজের আগে এবং পরে সুন্নতের রাবেতা ফরজ নামাজের জন্য যেভাবে দামি হয়েছে, লেখক বলেন এই শাওয়াল মাসও মাহে রমজানের সাথে বাজার কারণে পরে হওয়ার কারণে এই শাওয়াল মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম আসসালামু ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, আসুন আমার বন্ধুরা, আরো এসেছে কিতাবের মধ্যে লেখকরা লিখতেছে এই মাস থেকে মুসলমানেরা, বিশ্বের মুসলমানরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ্জে বাইতুল্লাহ মহান রব্বুল আলামিনের ঘর তাওয়াফ করার জন্য, বাৎসরিক হজ করার জন্য প্রস্তুতির মাস। সুবহানাল্লাহ। হজ্জের মাস আরম্ভ হয় বিদায় এর গুরুত্ব ইসলামের মধ্যে অপরিসীম ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। বান্দা 1 মাস যাবত সিয়াম সাধনার পর রোজা ভাঙ্গার মাধ্যমে খুশি উদযাপন করার কারণে এটিকে ঈদ উল ফিতর বলা হয়েছে। এই শাওয়াল মাসের প্রথম দিনকে সারা মাস ব্যাপী সিয়াম সাধনা করার পরে যখন শাওয়াল মাসের চাঁদ উদিত হয়েছে আকাশের মধ্যে, তো আল্লাহ রসুল বলেছে তোমরা রোজা, চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ভাঙো। এই শাওয়াল মাসের চাঁদ যখন উদিত হয়, বান্দা মধ্যে একটা খুশি চলে আসে এবং এই চাঁদের দেখার সাথে সাথে তারা রোজা যে ধরেছিল সে রোজা ভাঙে। এই জন্য এই খুশিকে কিতাবের মধ্যে বলা হচ্ছে ঈদ উল ফিতর। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। ঈদের দিন বিশ্ব মুসলিম পরস্পর হিংসা বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদগাহে গিয়ে ছোট্ট বড় ধনী গরিব
আমির ফকির, বাদশাহ এবং ফকির, আমির এবং ফকির, শিক্ষিত অশিক্ষিত, জাত বংশের ভেদাভেদ বলে একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। এ হলো ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা, ইসলামের মধ্যে মানুষের ভিতরে কোনো ভেদাভেদ নাই। কি কি সুন্দর বলো, কি কুৎসিত বলো, কি সাদা বলো, কি খালা বলো, লম্বা বলো, খাটো বলো, গরিব বলো, ধনী বলো, কোনো ভেদাভেদ ইসলামের রাখে নাই। এই ইসলামের শিক্ষা কোথায় পাওয়া যায়? এই নামাজের কাতারের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। ঈদ উল ফিতরের বিশাল জামাতের মাধ্যমে এই ইসলামের ভ্রাতৃত্ব, ইসলামের সাম্য এটি প্রমাণ করে দেয়। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একে অন্যের সাথে বুক মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। এতে পরস্পর ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, প্রীতি, সৌহার্দ্যের এক অনুপম দৃষ্টান্ত প্রকাশ পেয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। जिसने देखा वो मदीना जिंदगी में एक बार, चूमने उनकी कदमों सर झुक रहा है बार बार। सलामुन या हबीबल्लाह अलैकुम। प्रिय हाज़रीन, এই শাওয়াল মাস, শাওয়াল মাসের আজকে আমরা প্রথম জুমা, মহান রব্বুল আলামিনের দয়া মেহেরবানি নিয়ে আমরা তৌফিক দিলে অল্প কিছুক্ষণের ভিতরে আমরা জুমার নামাজ আদায় করব। আমাদের প্রত্যেকের হাজিরি উপস্থিত মহান রব্বুল আলামিনের দরবারে কবুল আর মঞ্জুর করুন। প্রত্যেকে বলে আমিন। প্রিয় হাজরিন, আমরা মাসব্যাপী সিয়াম সাধনা পালন করেছি, সাহার ইফতার করেছি, দান সদকা করেছি, কুরআনুল কারীম তেলাওয়াত করেছি, রহমত, মাগফিরাত, নাজাত সম্বলিত মাস অতিক্রম করেছি। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে ফারুক আজমের তুলনা দিয়ে অত ঈদের নামাজে আমি আলোচনা করেছিলাম, সকলে বিভিন্নভাবে ঈদের খুশিতে আমেজে ব্যস্ত, সুন্দরভাবে খুশি উৎফুল্লভাবে তারা ঈদ করার জন্য ব্যস্ত। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খামরা বন্ধ করে বেশি বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি অবস্থায় রয়েছেন। সুবহানাল্লাহ। বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজমকে খুঁজতে খুঁজতে দেখে কামরার মধ্যে অজর ধরে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ। ফারুক আজমের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আজকে ঈদ উল ফিতরের দিন, সকলে ঈদের খুশিতে, ঈদের আমেজে খুশিতে সকলে মত্তহারা, আপনি কেন এত কান্নাকাটি করতেছেন? ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন জবাব দেন, ও আমার বন্ধু আবু হুরায়রা, মদিনার অলিতে গলিতে সারা দেশে যারা ঈদের খুশিতে মত্তহারা, আত্মহারা হয়ে খুশি উদযাপন করতেছে, তারা যদি জানতো, তারা যদি নিজেদের অবস্থান সম্পর্কে জানতো, তাদের আমল সম্পর্কে জানতো, তারা আজকে এত খুশি করতো না। সুবহানাল্লাহ। ফারুক আজম বলেন, খুশি হচ্ছে ঈদ তো ওই ব্যক্তির জন্য যার রোজা, যার সিয়াম সাধনা, যার দান সদকা, যার ইবাদত বندگی, যার কোরআনে কারীমের তেলাওয়াত কবুল হয়েছে, যার কাছে সুসংবাদ এসেছে, যে জানে আমার ইবাদত আল্লাহ কবুল করেছে, তার জন্যই তো ঈদের দিন। সুবহানাল্লাহ। সুতরাং আমি তো জানি না, আমি আমিরুল মুমিনিন, আমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমি তো জানি না আমার ইবাদতকে আল্লাহ কবুল করেছে নাকি প্রত্যাখ্যান করেছে, আমি তো জানি না। এই জন্য আমি আল্লাহর দরবার বেশি বেশি কান্না করতেছি। সুবহানাল্লাহ। আজকে খুতবার মধ্যে এসেছে আমাদের সারা মাস ব্যাপী ইবাদত কবুল হয়েছে কি হয় নাই, এটার জন্য চিন্তিত হয়ে থাকার জন্য,
পেরেশানভূত হয়ে থাকার জন্য, আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করার জন্য, আমাদের রোজা যেন, আমাদের সারা মাসব্যাপী ইবাদত যেন আল্লাহ কবুল করে, চিন্তিত হয়ে ছোট হয়ে আল্লাহর দরবারে দোয়া করার জন্য বেশি বেশি খুতবার মধ্যে আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেছেন। সুবহানাল্লাহ। তো আমাদের ইবাদত বন্দেগী, আমাদের নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল কবুল হয়েছে, এটা গ্যারান্টি দিয়ে যে বলতে পারবো, 100% যে বলতে পারবো আমার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, এটার কোনো নজির পৃথিবীর বুকে কেউ দিতে পারে নাই। কিন্তু কিছু কিছু কিতাবের মধ্যে ইঙ্গিত হিসেবে, আলামত হিসেবে এসেছে, আলামত হিসেবে অনেক কিতাবের মধ্যে এসেছে, আমরা পেয়েছি এভাবে। আপনি যে জুমার নামাজটা পড়েছি, আমি আমার জুমার নামাজ পড়েছি, এটা কবুলিয়তের পর্যায়ে পড়েছে কি পড়ে নাই, এটা প্রমাণ করবে লাগাতার আমি যদি আসরের নামাজটা ধরে রাখতে পারি। সুবহানাল্লাহ। আমি আসরের নামাজ পড়বো, আসরের নামাজটা যে কবুল হয়েছে এটা প্রমাণ হিসেবে যদি লাগাতার আমি মাগরিবটা ধরে রাখতে পারি। সুবহানাল্লাহ। এভাবে একটা ওয়াক্তকে আরেকটা ওয়াক্ত টেনে নিয়ে আসবে আপনার কবুল হওয়া ইবাদত। এভাবে আপনি সারা মাস ব্যাপী যে রমজান মাসে ইবাদত করেছেন, এটার প্রুফ, এটার প্রমাণ হিসেবে আপনাকে, আপনি নিজে প্রমাণ করে দিবেন যে আপনার ইবাদত যদি কবুল হয়ে থাকে, রমজান মাসে যেভাবে আপনি সুফিগিরি আপনার ভিতরে নিয়ে এসেছিলেন, পঞ্জাগানা নামাজ যেভাবে ধরে রেখেছিলেন, যেভাবে তাসবিহ, তাহলিল, ইবাদত, রিয়াজত, কোরআন কারীমের ইবাদত, কোরআন কারীমের তিলাওয়াত নিজের মধ্যে নিয়ে এসেছিলেন, এই লেবাস, এই সত্যতা, এই ইবাদতের স্বচ্ছতা নিজের ভিতরে যে এসেছে, সেটা ধরে রাখতে পারার মাধ্যমে আপনি প্রমাণ করবেন যে আপনার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। নতবা কুকুরের লেজ চিনেননি? কুকুরের লেজ, এটা কুকুরের লেজ যতক্ষণ পর্যন্ত সংজ্ঞার ভিতরে ঢুকায়, হ্যাঁ, সোঙার ভিতরে ঢুকায়, এতক্ষণ পর্যন্ত কুকুরের লেজটা সোজা থাকে। আবারও ঘন্টার পর ঘন্টা রাখার পর যখন আবার ছেড়ে দেব, সেই কুকুরের লেজ আবারও কোঁড়া হয়ে যাবে, আবারও কুকড়ানো হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত সোঙার ভিতরে ছিল ততক্ষণ। এরকম হলে আমাদের মুমিনদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার আশা আমরা রাখতে পারি না। নাউযুবিল্লাহি মিন যালিক। সালাতুন عليكم السلام يا حبيب الله، عليكم يا رسول الله، انظر حالنا يا حبيب الله، اسمع قالنا. صلاة يا سلام يا حبيب الله عليك। হাজরিন, খুতবা কারক, আজকের খুতবা আরম্ভ করতে গিয়ে মহান রব্বুল আলামিনের সম্মান বয়ান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি নিখিল সৃষ্টির প্রভু এবং সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ এবং সর্বশ্রোতা মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল লাতীফুল খবীর, আস সামিউল বাসীর, আল আলিমু ইয়ালামু দাবিবান নামলি ফি সাওয়াদিল লায়াল। সুবহানাল্লাহ। যিনি সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ, সর্বশ্রোতা, সর্বদর্শী, সম্যক জ্ঞাত। সুবহানাল্লাহ। সবগুলো তিনি জানেন। ইয়ালামু দাবিবান নামলি ফি সাওয়াদিল লায়াল। রাতের অন্ধকারে গর্তের ভিতরে যে পিঁপড়া চলাচল করে, একটা ছোট্ট পিপিলিকা পর্যন্ত গর্তের ভিতরে চলাফেরা করে, সেই সম্পর্কে ও মহান রব্বুল আলামিন খবর রাখেন। সুবহানাল্লাহ। আর রাজিকি, তিনি রিজিক দাতা। আল্লাযী কদ্দারাল আরযাকা ওয়াল আজাল, তিনি রিজিক দাতা, তিনি রিজিক ও হায়াত নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাযী, যিনি কদ্দারা, নির্ধারিত করে রেখেছে,
কদ্দারাল আরযাক রিজিক সমূহ, বান্দার রিজিক সমূহ, ওয়াল আজাল এবং বান্দা কখন মৃত্যুবরণ করবে সেই সময়টাও মহান রব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়াদাব্বার আল উমুরুল উলুভিয়া ওয়াসসিফলিয়া ওয়া জামিল আহওয়াল, ঊর্ধ্ব জগৎ নিম্ন জগৎ সব কিছুর নিয়ন্ত্রণ করেন সেই মহান রব্বুল আলামিন। ওয়াফাদ্দালা হাযা আশ-শাহরা বিত-তাআতি ওয়া সাম্মাহু শাওয়ালান। সুবহানাল্লাহ। এই মাসকে ইবাদতের মাধ্যমে মহান রব্বুল আলামিন মর্যাদা দান করেছেন এবং এর নাম রেখেছেন শাওয়াল, শাওয়াল মাস হিসেবে। সুবহানাল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা খালাকা আদামা মিন সালসালিন ওয়া যায়্যানাহু বিআহসানি সূরাতিন ওয়া আলতাফিল জামাল। সুবহানাল্লাহ। ওই সত্তার পবিত্রতা ঘোষণা করেছি যিনি আদম আলাইহিস সালামকে শুকনো মাটি থেকে সৃষ্টি করেছেন, সুন্দর অবয়ব ও অপূর্ব সৌন্দর্য দিয়ে তাকে মহান রব্বুল আলামিন সুসজ্জিত করেছেন। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ালা শাবীহা লাহু ওয়ালা মিসাল। সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নেই, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই, তার কোনো নজির নেই, তার কোনো মিসাল তুলনা নাই, তিনি সেই লা শারীকা লাহু। সুবহানাল্লাহ। এবং ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল হাদি মিনাদ দালাল। খুতবাকারে কারো বলেন আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমাদের সরদার, আমাদের নবী, আমাদের মুনিব রাসূল আকরাম হযরত মুহাম্মদ মুস্তাফা ওয়াল মুজতাবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রকৃত বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহর প্রকৃত প্রিয় বান্দা এবং রাসূল, যিনি যিনি আল হাদি হেদায়েত দানকারী, বলতেছে হেদায়েত দানকারী, আল হাদি মিনাদ দালাল, গুমরাহ বান্দাদেরকে, গুমরাহের পথে যাচ্ছে যে ওই বান্দাদেরকে, ওই উম্মতদেরকে যিনি হিদায়াতের পথ দেখাই দিবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চমকেতে নূরানি ফরদার, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চমকেতে নূরানি ফরদায়। সালাতুন ইয়া সালামুন ইয়া। সারা বছর অনেকে জিয়ারত করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেকে জিয়ারত করে, জিলহজে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গী হতে আমারই মন চায়, তাদের সঙ্গী হতে আমারই মন চায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চমকেতে নূরানি পর্দায়। সালাতুন ইয়া নবীর দিদার যাদের নসিব হয়েছে, নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি
তারা হয়েছে পরকালে, তাদের কোনো ভয় নাই, পরকালে তাদের কোনো ভয় নাই। ইচ্ছে জাগে চমকেতে সোনালি রওজা, ইচ্ছে জাগে চমকেতে নুরানি পর্দায়। সালাতুল ইয়া হাজরিন, इसके खुतবার মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাদিস এসেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ওয়াকাদ রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মান সামা রমাদান ওয়া আতবা'াহু সিত্তাতা মিন শাওয়ালিন কাআন্নামা সামাদ দাহরি কুল্লাহু বিল কামাল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, রমজান মাসের রোজা পালন করার পরেই, রমজান মাসের রোজা শেষ করার পরেই ঈদের দিন বাদ রেখে, ঈদের দিন বাদ দিয়ে ঈদের দিনের পরে এই শাওয়াল মাস জুড়ে আমার উম্মতের মধ্যে যারা শাওয়াল মাসকে কেন্দ্র করে 6টি রোজা পালন করবে, সুবহানাল্লাহ, 6টি রোজা। মান সামা রমাদানা ওয়া আতবাহু সিত্তাতা মিন শাওয়ালিন, শাওয়াল মাসের 6টি রোজা পালন করবে। ফাকান্নামা সামাদ দাহরি কুল্লাহু বিল কামাল, ওই উম্মতকে মহান রব্বুল আলামিন পুরা একটি বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমরা যে রমজান মাসে 30টা রোজা রাখছি, ঠিক কিনা আমার ভাইরা? আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশির সংবাদ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি যখন একটি উত্তম কাজ করবে, এই একটি উত্তম ভালো কাজের বিনিময়ে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে 10 গুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। একটি উত্তম কাজকে 10টি গুণে বৃদ্ধি করবেন। ঠিক রমজান মাসে 30টা রোজা আমরা রাখছি, একটা রোজাকে 10টি করে গুণ করলে, 1কে 10 দিয়ে গুণ করলে 30 দিয়ে যখন আপনি 10কে গুণ দিবেন, 300 দিন হয়। কয় দিন হয়? 300 দিন। এই 30 রোজা 10 করে 10 দিয়ে গুণ করলে 300 দিন হয়। সুবহানাল্লাহ। 300 দিন। তো আমরা বছরে কয় দিন? 360 দিন না? তারও 60 দিন অনুপস্থিত থাকে না? এই আমার নবী হাদিস শরীফে আমাদেরকে আমাদের নিয়ামত দিচ্ছে, তোমরা এই শাওয়াল মাসে লাগাতার হোক অথবা একদিন দুদিন বাদ দিয়ে হোক, তোমরা 6টা রোজা পালন করবা আমার উম্মত। তাহলে আমার মহান রব্বুল আলামিন প্রত্যেককে সারা বছর ব্যাপী রোজা রাখার এই ইবাদত, এই তোমাদের আমল নামার মধ্যে মহান রব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ওয়া আতাহুল্লাহু বিসিয়ামি কুল্লি ইয়াউমিন সাওয়াবা 40 ইয়াওমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটি রোজার বিনিময়ে তাকে 40 দিনের সওয়াব দান করবেন, তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা আনহু আযাবাল কবর ওয়া শিদ্দাতা ইয়াউমিল কিয়ামা ওয়াল আহওয়াল। সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে মহান রব্বুল আলামিন ওই রোজাদারকে মুক্তি দিবেন। কিয়ামতের কষ্ট ও মহান বিভীষিকা থেকে আল্লাহ রব্বুল আলামিন পরিত্রাণ দান করবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি তো আদম যেতে পারি নাই, কাবারে কাবা
সোনার মদিনায় আমি তো অদম যেতে পারি নাই, কাবারি কাবা সোনার মদিনায়, তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসাই, তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসাই। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি পর্দা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, আয়াত আমি খুতবার শুরুতে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা সূরাতুল কাহাফের অন্তর্ভুক্ত। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও আমার মুমিন বান্দা, ও আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় নিশ্চয় তোমরা যারা আমার উপর এবং আমার রাসূলের উপর, ইসলামী শরীয়তের উপর যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহা করেছো, ভালো কাজ করেছো, উত্তম কাজ করেছো। ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ডিক্লেরেশন হচ্ছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তোমাদের জন্য আমি আল্লাহ রিজার্ভ করে রেখেছি, তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার বান্দা, ঈমান আনার পরে, ঈমানকে মজবুত করার পরে, আমার নবীকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছে তার উপর তাকে আল্লাহ সার্টিফাই করে, তার উপর ঈমান এনে মুখে স্বীকার করে, অন্তরে অন্তরে বিশ্বাস করে, কাজে কারবারে আমলে পরিণত করে, তোমরা যারা উত্তম আমল করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস তোমাদের জন্য আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে অনন্তকাল তোমরা বসবাস করবা, চিরস্থায়ী বসবাস করবা। তো আমরা আমলে সালেহা করব, আমলে সালেহা করব, তার আগে সদা সর্বদা ঈমানের উপর নিজেকে অটুট রাখার জন্য, ঈমানের উপর নিজেকে অটুট রাখার জন্য সদা সর্বদা চেষ্টা করব, জিহাদ করব। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ প্রত্যেকটা আমলের কথা বলার আগে আগে ঈমানের মজবুতের কথা বলেছেন, ঈমানের কথা বলেছেন। ঈমান ঠিক থাকলে, ঈমান মজবুত থাকলে, ঈমান যদি আপনার মজবুত থাকে, তাহলে আমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়। সুবহানাল্লাহ। ঈমান মজবুত থাকলে তখন আপনি ভালো কাজ করবেন, তখন আল্লাহ আপনাকে বলেছে হায়াতে তাইয়্যিবা দিবে। সুবহানাল্লাহ। এ হচ্ছে আমাদের আজকের খুতবার নিরিখে আমাদের সার কথা। আমরা সারা মাসব্যাপী রোজা রেখেছি, সিয়াম সাধনার মাধ্যমে, সাহারি ইফতারির মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে আমরা মাসব্যাপী ইবাদতের পর পরে শাওয়াল মাস এসেছে। এই শাওয়াল মাসে আমাদেরকে একইভাবে রোজার মতন আমরা যেভাবে মসজিদে এসেছি, মসজিদের সাথে সম্পৃক্ত রেখেছি, কোরআনের সাথে সম্পৃক্ত রেখেছি, আলেম ওলামার সাথে সম্পৃক্ত রেখেছি, এটা বজায় রাখতে হবে। এটা আমাদের বজায় রেখে পাঞ্জাগানা নামাজ বা জমাতে পড়ে এবং শাওয়াল মাসের 6 রোজা পালন করে সারা বছর রোজা রাখার এই সওয়াবটুকু আমাদের আমল নামায় লিপিবদ্ধ করে সৎ পথে চলার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ইয়া
ছিল না? আমাদের স্লিপ থাকলে ফাটাই দেন, আমি ওগুলো ঘোষণা করে দিব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম हबीब के बेरिया तुम हो, शफीए आसिया तुम हो, तुम्हें छोड़कर कहा जाओ बताओ या रसूल अल्लाह सलातुन या। তো আপনারা আমার প্রিয় মুসল্লিরা, গত ঈদের সারা মাসব্যাপী দান সৎকা করেছেন। ঈদের দিনেও অনেকে দেশ বিদেশ থেকে বিভিন্নভাবে দানের হার বৃদ্ধি করেছেন। আমাদের অত্র এলাকার আমাদের সকলের মডেল একটা মসজিদ এবং মসজিদ পার্শ্বস্থ মডেল একটা মাদ্রাসা কমপ্লেক্স, চৌধুরীপাড়া পশ্চিম জামা মসজিদ এবং মোহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা নুরানিখানা চলমান আছে। এটা আপনাদের এই মাদ্রাসা, আপনাদের এই প্রতিষ্ঠান, আপনাদের এই মসজিদ মাদ্রাসা কবরস্থান সব মিলে বিশাল এলাকা জুড়ে একটা কমপ্লেক্স আপনাদের দানের বরকতেই চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ, মাহে রমজান ব্যাপী আপনারা দান সৎকা করেছেন। ঈদের দিনেও অনেকে দেশ প্রবাস থেকেও বাহির থেকে এখান থেকে আপনারা দান সৎকা করেছেন। প্রত্যেকের দান অনুদান আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আজকে ঘোষণা এসেছে, একটি বিশেষ ঘোষণা। আজ বাদে মাগরিব অত্র মসজিদে প্রতি মাসের ন্যায় এই মাসেও পবিত্র খতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। গাউসিয়া কমিটি বাংলাদেশ চৌধুরীপাড়া ইউনিট শাখার উদ্যোগে এবং এলাকাবাসীর প্রত্যেকের উদ্যোগে প্রত্যেক মাসে যে খতমে গাউসিয়া চলমান ছিল আছে এবং আজকে খতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হবে। প্রত্যেকের প্রতি দাওয়াত রইল। এবং গাউসিয়া কমিটির ভাইদের পক্ষ থেকে দান করেছে মসজিদের জন্য 111 টাকা। মারহাবা। গাউসিয়া কমিটির ভাই সহ এখানে যারা সম্পৃক্ত আছে প্রত্যেকের পক্ষ থেকে এই দান অনুদান আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেক বলে আমিন। আজকে দান করেছেন মোহাম্মদ আব্দুল মন্নান চৌধুরী, পিতা মৃত হাজী আব্দুল আলিম চৌধুরী। আব্দুল আলিম চৌধুরীর বোন রেজিয়া বেগম অসুস্থ। সবগুলো সামনে রেখে, মকসুদ সামনে রেখে মসজিদের জন্য ওনারা দান করেছেন 2100 টাকা। মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মান্নান চৌধুরীর পক্ষ থেকে, তার অসুস্থ বোনের পক্ষ থেকে, তাদের মরহুম পিতার পক্ষ থেকে এই 2100 টাকার দান কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেকে বলে আমিন। আজকে আরও দান করেছেন মরহুম আহমদ হোসেন চৌধুরী, মরহুমা আঞ্জুমানারা বেগম, মরহুম সুলাইমান চৌধুরী, মরহুমা নাসিমা আক্তার। তাদের প্রত্যেকের মাগফিরাতের উদ্দেশ্যে মসজিদে দান করেছেন 1700 টাকা। মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মরহুমাদের হকে হকে আজকের এই দান অনুদান কবুল আর মঞ্জুর করে প্রত্যেকের কবরগুলো জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন, প্রত্যেক বলে আমিন। আজকেরও দান করেছেন জনাব সেক্রেটারি ইসলাম মিয়া চৌধুরী নাতনি। ইসলাম মিয়া চৌধুরীর নাতনি মসজিদের জন্য দান করেছেন 1000 টাকা। মারহাবা। এই ইসলাম মিয়া চৌধুরীর নাতনির পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে 1000 টাকার দান কবুল করে তাদের দিলের সকল হাজাত তামান্না আল্লাহ রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেক বলে আমিন। ঈদের দিনে অনেক প্রবাসী ভাইয়েরা দাগে দাগে টাকা পয়সা মসজিদ মাদ্রাসার জন্য দান করেছেন। অনেকের নাম ধরা হয়েছে, অনেকের নাম ধরা হয় নাই। আল্লাহ তুমি জানো, তোমার দরবারে তারা দান করেছেন, তোমার ঘর মসজিদ, তোমার হাবিবের ঘর মাদ্রাসায় তারা দান করেছেন। বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা ক্ষণে ক্ষণে দোয়া চাচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তারা মা বাবার কুল ছেড়ে, নিজের ঘর বাড়ি ছেড়ে কিছু টাকা পয়সা কামাই করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য এক একজন এক এক দেশে
দেশ প্রবেশে তারা আছে, আমরা আজকে জুমার দিনে এই মসজিদে বসে আমরা তাদের জন্য দোয়া করি। এবং ইরান সহ মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশসমূহের মধ্যে যুদ্ধের কারণে আরও বিভিন্নভাবে মুসলমান মোমেন বান্দারা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, হে আল্লাহ, আমরা আজকের এই জুমার দিনে সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের আল্লাহ আপনি সাহায্য করুন। আল্লাহ, এই যুদ্ধ থেকে ইসরায়েল সহ বেদিন কাফের যাদের হাতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করুন, তাদেরকে সুবুঝ দান করুন। এই যুদ্ধ আল্লাহ অতি সত্বর বন্ধ করে দিন। আমাদের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। যাদের হেদায়েত নাই, যাদের হেদায়েত শূন্য, যারা বুঝতে সক্ষম নয়, আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দিন। প্রত্যেকে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত আদায় করেন না তারা সুন্নত আদায় করে নিন।